বিয়ের প্রথম দিকে মেয়েরা ভদ্র, শান্ত, হাসিখুশি থাকে, কিন্তু কিছুদিন পর আচরণ বদলে যায়। তখন সবাই বলে, এই তো মেয়েটার আসল রূপ বেরোলো। সেই ভাবনাকে ঘিরে একটি বাস্তবধর্মী গল্প তোমাদের শোনাবো। নতুন বিয়ে হয়েছে অনিকের। প্রথম দিকে সবই স্বপ্নের মতো লাগছিল। তিশা তার স্ত্রী, হাসিখুশি, শান্ত, ভদ্র আর সব কিছুতে ঠিকঠাক আছে বলে মানিয়ে নিচ্ছিল। শ্বশুর শাশুড়ি বলতেন, ভীষণ ভালো মেয়ে পেল আমাদের অনি। তিশা হাসত, চুপচাপ রান্না করত, সকাল সন্ধ্যা বাড়ির সবার খেয়াল রাখত। কিন্তু 6 মাসের মাথায় হঠাৎ একটা পরিবর্তন আসতে শুরু করলো তিশার মধ্যে। তিশা যেন একটু বেশি কথা বলতে লাগলো, নিজের মতামত দিতে লাগলো, মাঝে মাঝে অনিককে প্রশ্ন করতে লাগলো, তুমি এত রাতে করে ফিরে কেন? তোমার মা সবসময় আমাকে কাজের বইয়ের মতো ব্যবহার করে কেন? আমার নিজের জন্যও তো একটু সময় লাগবে। অনেকের কাছে ব্যাপারগুলো অস্বস্তিকর লাগলো। সে ভাবতে লাগলো, এই তো মেয়েটার আসল রূপ বেরোলো। প্রথম দিকে এত শান্ত ছিল, এখন দেখো ঝগড়া করে, তর্ক করে, নিজের মতো চলতে চায়। একদিন অনিক অফিস থেকে ফিরে দেখলো তিশা একা একা কাঁদছে। জিজ্ঞেস করলো না কেন কাঁদছে, শুধু ঠান্ডা গলায় বলল, তুমি অনেক বদলে গেছো। এখনকার তিশা একদম আলাদা। তিশা মাথা তুলে তাকালো, চোখ লাল, গলায় কাপা স্বর। বলল, আমি বদলাইনি অনি, আমি প্রথম দিন থেকেই মানুষ ছিলাম, শুধু তখন নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তখন সবার মন জয় করতে চেয়েছিলাম। তখন চুপ ছিলাম, যেন কেউ মনে না করে আমি বেয়াদব। তখন নিজেকে আমি গুটিয়ে রাখতাম, ভদ্র হওয়ার নাম করে। কিন্তু আমি কি রোবট? আমার অনুভব নেই, ক্লান্তি নেই? আমি কি শুধুই একজন বউ, না একজন মানুষও? অনেক কিছু বলল না। ভিতরে অদ্ভুত এক অস্বস্তি জমে উঠল অনিকের। সেই রাতেই সে ভাবতে বসল, আমি যেটাকে তিশার আসল রূপ বলছি, সেটা আসলে তার সত্যিকারের অনুভূতির প্রকাশ। ও তো এখন নিজের মতো করে কথা বলছে, নিজের প্রয়োজন বোঝাচ্ছে, এটাই তো হওয়া উচিত। কিন্তু সমাজ আমাদের শেখায়, বউ মানেই চুপচাপ মুখ বুজে সব সহ্য করা একজন মানুষ। আর যখন সে নিজের কথা বলে, তখনই আমরা বলি, এই তো আসল রূপ। তাই তো? পরদিন সকালে অনিক তিশার পাশে এসে বসে বলল, তিশা, আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি বদলে যাওনি। তুমি শুধু আর মুখ বুঝে সহ্য করছো না, সেটাই নতুন। আর সেটা হওয়াই উচিত ছিল। তিশা তখন মাথা নিচু করে বলল, আমি শুধু তোমার পাশে একজন মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, বউ নয়, সহযোদ্ধা হয়ে। অনিক ধীরে ধীরে তিশার হাত ধরল। একটা বোঝাপড়ার নতুন অধ্যায় শুরু হলো তাদের মধ্যে। এই গল্পটার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি। আর এই শিক্ষাটাই আমাদের গল্পটা দেয়, মেয়েরা বদলায় না, তারা শুধু সময়ের সাথে নিজেদের প্রকাশ করতে শেখে। সেই প্রকাশকে যদি আমরা আসল রূপ বলি, তাহলে আমাদের চিন্তাধারাতেই বদল আনা দরকার। মেয়েরা বদলায় না।